আসসালামু আলাইকুম। আমি ফরিদ মালয়েশিয়া থেকে। তো আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি ফার্ম অয়েলের কাজ করি, ফার্ম অয়েল ফলকারি গাছ থেকে। তো আজকের জন্য মোটামুটি কাটা শেষ, সময় চলে যাইতেছি। তো আমার লগের লোকেরা আছে, ওনারা লোড দিতেছে। আসলে আমরা কাটি, আমরা বেশি একটা লোড দিই না, ওরাই লোড দেয়। এই যে আমি চলে যাইতেছি। তো আসলে এই একটা বাগান মনে করেন, এই যে আমাদের বসে দেখছেন জঙ্গল কি জিনিস, এই বাগানের দিকে নজর করলে বোঝা যায়। মানে এত পরিমাণ জঙ্গল এখানে। মনে করেন আমাদের বসে ইন্ধন আনাইছে এখানে কাটানোর জন্য, ইন্ধনটা বাগানে কাজ করবো না, কারণ এত জঙ্গল। ওরা টনে ফল কাটা, কন্ট্রাক্টের কাটা হয় টনে, ঠিক আছে? তো টন হিসাবে টাকা, যত টন কাটবেন এত টাকা আপনার। বাট এখানে যে অবস্থা, ওদের খানার টাকা হইব না, এখানে ওরা চলে গেছে। গাছে ফল আছে বাট অনেক কায়ু, মানে জঙ্গল অনেক বেশি, এই কারণে ওনারা কাটতে রাজি নেই। তো বস আমগর ফাটাইছে, আমরা তো আবার বেতনের লোক, আমরা তো আবার ভাই কন্ট্যাক্ট করি না। বস কইতে আছে 16 কাট, কোনো সমস্যা নাই। তো আজকে কাটা শেষ, দুইজনে মিলে ফল কাটছি 220টার মতন। আরও ফলটাও মনে করেন অনেক দিন থাকার কারণে ফলগুলো মনে করেন অনেক রসা নষ্ট হয়ে, মানে নষ্টর মতো হয়ে গেছে অনেক দিন থাকার কারণে। তো বেশিরভাগ ফলে নষ্ট, মনে করেন যেগুলো ভালো এগুলো কাটি, কাটা অনেক লেট হয়ে গেছে, প্রায় 3 মাস কোনো ফল কাটা হয় না এইসব বাগ আছে। তো এই আর কি, এই মনে করেন সবই জঙ্গল, এই বাগানটা পুরোপুরি জঙ্গল। আবার এখানে আছে কালফাট খাল। আসলে যে বাগানে খাল আছে মনে করেন, মানে জায়গায় জায়গায় টোবা আছে, পানি জমে থাকে। এইসব বাগানে কাজ করতে অনেক রিস্ক, কারণ এইসব বাগানে বড় বড় সাপ থাকে। মানে এইসব বাগানে খাল আছে, মানে মালয়েশিয়ার ভাষায় লঙ্কান বলা হয়। মানে এইসব বাগানে লঙ্কান আছে, যেসব বাগানে লঙ্কান থাকে এইসব বাগানে ইন্ধনটা ফল কাটতে রাজি হয় না, কেউই রাজি হয় না। বাংলা বলেন, ইন্ধন বলেন, কারণ প্রত্যেকের তো জানের ভয় আছে। এই কারণে বিভিন্ন বড় বড় সাপ থাকে, অজাগর সাপ, এই আর কি। তো ভিডিওটা এই কারণে আপনাদের সাথে একটু করা, মানে এত এত জঙ্গল আমি নিজে আমারে দেখা যায় না, আমি এত টুকলা গাড়ি আমারই দেখা যায় না, বাগানের মধ্যে এত পরিমাণ জঙ্গল আমার এই পর্যন্ত দেখা যায় না। তো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিবেন, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।